নীরব ভালোবাসা। আরাফাত আর তিশা হেঁটে চলেছে গ্রামের সেই মেঠো পথে। চারদিকে ধানক্ষেতের সবুজ আর পাখির ডাক। দীর্ঘদিন পর দেখা হওয়ায় দুজনেই একটু সংকেচে আছে, তবে চোখে মুখে যেন লুকিয়ে রাখা অনুভূতি। তুই তো অনেক বদলে গেছিস, হেসে বলে তিশা। তুইও আগের থেকেও সুন্দর লাগছে। তিশা একটু লজ্জা পায়। বাতাসটা যেন হঠাৎ একটু ভারী হয়ে যায়। তোর কাজ কেমন চলছে শহরে? ভালোই, একটা প্রাইভেট কোম্পানিতে আছি। ব্যস্ততা বেশি, তবে সময় কেটে যায়। তোর কি খবর? এই তো, পড়াশোনা শেষ করে এখন বাবার দেখাশোনা করি। শহরে থাকার ইচ্ছা ছিল, কিন্তু পরিবারের টান বেশি। আরাফাত চুপচাপ শোনে। সে জানে তিশার মতো মেয়ের সঙ্গে সময় কাটানো মানেই শান্তি। মনে মনে ভাবে, এই মেয়েটাকেই তো আমি সবসময় ভালোবেসেছি, বলতে পারিনি, শুধু সময় চলে গেছে। কিছুক্ষণ চুপচাপ থাকার পর আরাফাত বলে, তুই জানিস, তোর সাথে আমার অনেক কিছু বলার ছিল। তিশা তাকায় তার দিকে। তুই বলিস আরাফাত? এখন সময় আছে। এক পোশলা বাতাস আসে, ধানক্ষেতের পাতাগুলো দুলে ওঠে। পাখির ডাক থেমে গিয়ে চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। আরাফাত ধীরে ধীরে বলে, তোর প্রতি আমার অনুভূতিটা শুধু বন্ধুত্ব ছিল না তিশা। তখন বলতে পারিনি, কারণ ভয় ছিল তোকে হারিয়ে ফেলব। কিন্তু আজ বলছি, আমি তোকে ভালোবাসি। তিশার চোখে পানি চলে আসে। সে কিছু বলে না, শুধু একটুখানি মাথা নিচু করে। তারপর ধীরে ধীরে বলল, আমি